আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায়। প্রধানমন্ত্রীকে নাইজেরিয়ার পক্ষ থেকে গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অফ দ্য নাইজার পুরস্কারে ভূষিত করা হয়েছে। মোদি তাঁর ভাষণে বলেন, তিনি এই সম্মান গ্রহণ করেছেন এবং এটি ভারতের জনগণের জন্য উৎসর্গ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, একজন ভারতীয় প্রধানমন্ত্রী 17 বছর পর নাইজেরিয়া সফর করছেন। তৃতীয় মেয়াদে নাইজেরিয়া সফরের সুযোগ পেয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি ব্রিক্সের অংশীদার দেশ হওয়ার জন্য নাইজেরিয়াকে অভিনন্দন জানান। শ্রী মোদি আস্থা প্রকাশ করেন যে ভারত ও নাইজেরিয়া গ্লোবাল সাউথকে প্রভাবিত করে এমন বিষয়গুলিকে বিশ্বের অন্যান্য দেশের সামনে নিয়ে আসবেন। প্রধানমন্ত্রী মোদি এবং রাষ্ট্রপতি টিনুবুর উপস্থিতিতে আলোচনার পর বেশ কয়েকটি সমঝোতাপত্র বিনিময় করা হয়। এর আগে আবুজার প্রেসিডেন্সিয়াল ভিলায় শ্রী মোদিকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা বলেছেন, ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল, ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চাইবে, যেখানে উভয় দেশের জনগণই প্রধান অংশীদার। ঢাকায় সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশন অনুষ্ঠানে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলছিলেন হাইকমিশনার। ভারত বাংলাদেশ সম্পর্কের গুরুত্ব তুলে ধরে হাইকমিশনার বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে ভারত দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করে এবং দুই দেশের শান্তি, নিরাপত্তা, অগ্রগতি ও সমৃদ্ধি পরস্পরের সঙ্গে যুক্ত বলে বিশ্বাস করে। তিনি বাণিজ্য, পরিবহন ও জ্বালানি যোগাযোগের ক্ষেত্রে অব্যাহত অগ্রগতির কথা উল্লেখ করে বলেন যে বহুমুখী সম্পর্কের প্রতিফলন হিসেবে জনগণের মধ্যে যোগাযোগ বজায় রয়েছে, যেখানে রাজনৈতিক পরিবর্তন নির্বিশেষে আমাদের পারস্পরিক নির্ভরতা এবং পারস্পরিক সুবিধার বাস্তবতা পুনরায় নিশ্চিত হবে। হাইকমিশনার বলেন, এই মাসের মধ্যে ভারতীয় গ্রিডের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশে 40 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের সূচনা এবং পেট্রোপোল বেনাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্টে পরিকাঠামো বৃদ্ধি উভয়ই দ্বিপাক্ষিক বিনিময়ের অব্যাহত অগ্রগতির উদাহরণ। গোটা দেশের সাথে 59 জেলাতেও আগামী 4 ডিসেম্বর অনুষ্ঠেয় পরক রাষ্ট্রীয় সর্বেক্ষণের প্রস্তুতি চলছে। 59 জেলার জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার জানান, তৃতীয়, ষষ্ঠ ও নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনার মান নির্ণয় তথা মূল্যায়ন অনুষ্ঠিত হবে। 59 জেলার 63টি বিদ্যালয়ে এই সমীক্ষা তথা মূল্যায়ন পর্ব অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে পর্যবেক্ষক হিসেবে থাকবেন সিবিএসই পরিচালিত বিদ্যালয়গুলোর শিক্ষকরা। অন্যদিকে বিএড কলেজ ও জেলা শিক্ষণ কেন্দ্রগুলোর শিক্ষার্থীরা থাকবেন ফিল্ড ইনভেস্টিগেটর হিসেবে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী 24 নভেম্বর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 116তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরাম এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800-117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন। সূত্রের খবর, আজ তিনি এই বিষয়ে একটি বিস্তারিত বৈঠকও করবেন। স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে বলেছে যে সংঘর্ষে উভয় সম্প্রদায়ের সশস্ত্র দুষ্কৃতীরা সহিংসতায় লিপ্ত হচ্ছে, যার ফলে প্রাণহানি এবং জনশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। এতে বলা হয়েছে যে কেউ হিংসাত্মক বা বিঘ্নজনক কার্যকলাপে লিপ্ত হওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কার্যকর তদন্তের জন্য গুরুত্বপূর্ণ মামলাগুলি NIA-কে হস্তান্তর করা হয়েছে। জনসাধারণকে শান্তি বজায় রাখতে, গুজব বিশ্বাস করা থেকে বিরত থাকতে এবং রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে CPIM বিধায়ক দল গতকাল আগরতলায় দক্ষিণ রামনগর গোলচক্কর এলাকা পরিদর্শন করেন। তিনি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে কথাবার্তা বলেন।
পরিবারের পক্ষ থেকে তার কাছে 2 দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়। দাবিগুলি তুলে ধরে শ্রী চৌধুরী বলেন, গোলচক্কর এলাকায় সরকারি জমিতে গৃহ নির্মাণ করে পুনর্বাসনের ব্যবস্থা করা, জীবন জীবিকা নির্বাহের জন্য নিশ্চিত আয়ের ব্যবস্থা করার জন্য তারা ন্যায়সঙ্গত দাবি জানিয়েছে সরকারের কাছে। আবহাওয়ার খবর। আজ আকাশ আংশিক মেঘলা থাকবে, সকালের দিকে কুয়াশা পরিলক্ষিত হয়েছে। আজ দিনের তাপমাত্রা সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ ভোরে আগরতলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।